আরব দেশগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এখন দাবানলের নরকে পড়ছে তার নিজের দেশ। এমনকি গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে থাকা অভিনেতারও পুড়ে গেছে বাড়িঘর। গত ৭ জানুয়ারি থেকে দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে ৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার আগে যদি ফিলিস্তিনের যোদ্ধারা ইসরায়েলের বন্দীদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যকে তিনি নরকে পরিণত করবেন। আয়রনি হচ্ছে, তার এই মন্তব্য করার দিনই শুরু হয় ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশনের সূত্র অনুসারে লস অ্যাঞ্জেলেসের পাশেই ৭ জানুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টায় আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি অনুসন্ধানকারীরা। ক্যালিফোর্নিয়াতে সাধারণত জুন জুলাই মাসে দাবানলের প্রবণতা থাকলেও এবার বছরের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতেই শুরু হয়েছে দাবানল। এবারের দাবানলের ভয়াবহতা এত বেশি যে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার কারাগারে বন্দীদেরও আগুন নেভানোর কাজে নিযুক্ত করা হয়েছে। ইউরো নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী ১,০০০টিরও বেশি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে, যার মধ্যে বেশিরভাগই আবাসিক ভবন। এর ফলে ওই এলাকার প্রায় ১.৫ লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। বলা হচ্ছে, এই এলাকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বাসভবনগুলো ছিল, এমনকি বলিউডের ধনী সব অভিনেতাদের বাড়িও ছিল এই এলাকায়, যার এক একটির মূল্যই হতে পারে $2 মিলিয়ন বা প্রায় ২৪ কোটি টাকা। যুক্তরাষ্ট্রের একটি আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের তথ্য বলছে, ক্যালিফোর্নিয়া দাবানলের কারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় $১৫০ বিলিয়ন। সংস্থাটি জানায়, দাবানলের সাথে সাথে এসেছে ঘূর্ণিবায়ু, যা আগুনকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছে। আর এই ধ্বংসযজ্ঞের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ক্যালিফোর্নিয়া রাজ্যের বার্ষিক জিডিপির 4% পর্যন্ত হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের গাজাকে নরক বানানোর হুঁশিয়ারির পর ভয়াবহ দাবানল, আর এতে করে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। অনেকেই গাজার ধ্বংসাবশেষ ও ক্যালিফোর্নিয়ার ধ্বংসাবশেষের ছবি পাশাপাশি রেখে তুলনা করছেন আর বলছেন, সৃষ্টিকর্তার বিচার এটা। এমনকি হলিউড অভিনেতা জেমস উডসের একটি পোস্টও ভাইরাল হয় এ সময়। গাজার যুদ্ধবিরতির বিপক্ষে থেকে সামাজিক মাধ্যমে জেমস বলেছিলেন, গাজায় কাউকেই ক্ষমা না করতে। দাবানলে তিনিও হারিয়েছেন অনেক কিছু, আর এই কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা। নেটিজেনরা তার 2টি পোস্টকেও পাশাপাশি রেখেছেন সামাজিক মাধ্যমে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।